ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি আমি ক্যাটাগরি চেঞ্জ করি তাহলে কি আমার পেজের মনিটাইজেশন চলে যাবে কিনা, আমার আইডির মনিটাইজেশন চলে যাবে কিনা, এই সমস্ত অনেক প্রশ্ন কিন্তু অনেকে করে থাকেন। তো আসলে চেঞ্জ করলে কি হয় না হয়, কোনো ক্ষতি হয় কিনা পেজের অথবা আইডির, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি যদি ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলি তাহলে কি আমার পেজের অথবা আইডির রিচ ডাউন হয়ে যাবে কিনা, আমার পেজে যদি মনিটাইজেশন থাকে তাহলে কি মনিটাইজেশন চলে যাবে কিনা, অথবা আমার পেজে মনিটাইজেশন নাই, ক্যাটাগরি যদি চেঞ্জ করি তাহলে কি আমার পেজের কোনো সমস্যা হবে কিনা, এরকম অনেক সংকোচের ভিতরে কিন্তু অনেকে থাকেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আমি এখন ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাইতেছি, আমি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি অথবা ফটো আপলোড করি সেভাবে আমার হচ্ছে না, এখন আমি ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাচ্ছি, আমার পেজে মনিটাইজেশন আছে, এখন কি আমি চেঞ্জ করতে পারবো কিনা। অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেককেই জিজ্ঞেস করে থাকেন, যে আমাকেও আমার কিছু ফ্রেন্ড অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই এটা করতে পারবো কিনা, দেখ দোস্ত আমার তো পেজে মনিটাইজেশন পাইছি, এখন আমি চেঞ্জ করতে পারবো কিনা। তো ভাই কথা হলো সিম্পল একটা জবাব, যে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার একটু সমস্যা হইতে পারে যে আপনার পেজের রিচটা একটু ডাউন হয়ে যেতে পারে, তাও যে সাময়িক সময়ের জন্য ডাউন হবে। আপনার পেজের অথবা প্রোফাইলের যে রিচ আজীবন ডাউন থাকবে এরকম কিন্তু না, আপনার সাময়িক সময়ের জন্য একটু রিচটা ডাউন করে দিতে পারে। আপনারা অনেকেই জানেন যে ফেসবুক অ্যালগরিদম অনেক স্ট্রং, তাদের একটু বুঝতে 2-4টা ভিডিও 2-4টা কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, যেরকম পিকচার যে কোনো কিছু যদি আপলোড করেন ক্যাটাগরি বেস, তাহলে কিন্তু ও বুঝে নেবে যে না এখন ক্যাটাগরি চেঞ্জ করার পরে নতুন কন্টেন্ট আসতেছে, ওইটা যখন অ্যালগরিদমের সাথে যখন খাপ খাইয়ে নেবে তখন কিন্তু আপনার পেজটা আবার আস্তে আস্তে রিচ গ্রো হবে। তো কথা হচ্ছে ভাই, ফেসবুক পেজ যদি ক্যাটাগরি চেঞ্জ করলে সমস্যাই হইতো মনিটাইজেশনে, তাহলে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করার যে অপশনটা ওখানে কিন্তু এটা থাকতো না। যেরকম নাম চেঞ্জ করার ক্ষেত্রে একটা লিমিট থাকে, ক্যাটাগরি চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু এরকম একটা লিমিট দিত যদি সমস্যা থাকতো। এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে, তাহলে আমাদের বোঝা গেল কি যে ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার পেজের অথবা প্রোফাইলের কোনো ইফেক্ট পড়বে না। শুধু ইফেক্ট এতটুকুই পড়তে পারে যে প্রথম অবস্থায় কয়েকদিন রিচটা ডাউন থাকতে পারে, হয়তো বা 1 সপ্তাহ, হয়তো বা 15 দিন, হয়তো বা 14 দিন, হয়তো বা 28 দিন, এরকম কিছু সময় হয়তো আপনার পেজের রিচটা একটু ডাউন থাকতে পারে। তার মানে এই নয় যে আজীবন ডাউন থাকবে। আপনারা ভালোভাবে বুঝেন, ক্যাটাগরি চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে কিন্তু অনেকেই এই দুশ্চিন্তায় আছেন যে ভাই আমার তো কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, আমার এখন ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, যদি ক্যাটাগরিটা আমি চেঞ্জ করার আগে যদি কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যাপ্লাই করে দিই তাহলে হয়তো বা আমার মনিটাইজেশন লস্ট হয়ে যাবে। এরকম কিছু না ভাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইলে সাথে সাথে সেট আপ করবেন, কোনো অপেক্ষা করবেন না, তারপরে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন, তাহলে কোনো সমস্যা নাই। আমি এরকম ক্যাটাগরি চেঞ্জ করছি, আমার কোনো সমস্যা হয় নাই। কয়েকদিন একটু রিচটা ডাউন ছিল, এটা সত্যি বলতে কয়েকটা দিন 1 সপ্তাহের মতো আমার একটু ডাউন ছিল, তারপর কিন্তু হুড় করে রিচটা আবার আপ হয়েছে। এখন কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে ক্যাটাগরি চেঞ্জ করার পর আগে যেরকম রিচ ছিল তার থেকে আরো বেশি রিচ হয়েছে, এরকমও কিন্তু হয়। ফেসবুক অ্যালগরিদম মূলত হচ্ছে আপনার ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিও অথবা কন্টেন্টগুলো কিন্তু গ্রো করায়। তো সেক্ষেত্রে ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট, ফেসবুকের ক্ষেত্রে হোক, ইউটিউবের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট। তো ক্যাটাগরিটা আপনি বুঝে শুনে সুন্দরভাবে এটাকে আপনি করবেন, যে সেট করবেন যে আপনি যেই ক্যাটাগরি বেস ভিডিও অথবা কন্টেন্ট আপলোড করতে চান সেই ক্যাটাগরি বেসে কিন্তু আপনি রাখবেন। যেরকম আমার পেজে এখন আছে পাবলিক ফিগার, তো আমি পাবলিক ফিগার বলতে এটা দিছি, আমার পেজটা অনেক দিন যাবত পাবলিক ফিগারে আছে, আগে ভিডিও ক্যাটাগরিতে ছিল, আমি এখন পাবলিক ফিগারে নিয়ে আসছি। আমি কিছুদিন ফলো করছি যে পাবলিক ফিগারে দিলে অনেক রিচ গ্রো হয়, তো সেজন্য আমি কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করছিলাম, আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই, শুধু একমাত্র ওই যে রিচটা একটু ডাউন ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে, এটাই কথা। ভাই কোনো চিন্তা নাই, ফেসবুকে কাজ করবেন, আজাদভাবে কাজ করেন, ফেসবুক দিয়ে কাজ করবেন, ফ্রিলিভাবে কাজ করেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা SMS-ও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি যতটুকু জানি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আমার ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন সকল বিষয়, আমি বুঝাতে পারছি কিনা জানি না, বাট আপনারা হয়তো বা বুঝতে পারছেন। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন প্লিজ ভাই, একটা ফলো দিয়ে দিবেন। আর হচ্ছে যদি ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি মোটিভেট হবে, এরকম আরও নিত্য নতুন আপডেট এবং নিত্য নতুন আপনাদের জন্যই কিন্তু ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।